হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। আর এখন যেহেতু রোজ বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু আরোই ভালো লাগছে। তো এখানে রান্নাঘরে যেটা তোমাদের দেখাচ্ছিলাম সেটা হলো, এখানে কিন্তু আমার রান্নাঘরের জানলার কাছেই একদম কুমড়ো গাছ চলে এসছে, কুমড়ো শাকের গাছ। তো আমার যদি দরকার হয় না রান্না করার কুমড়ো শাক, বাইরে আর যেতে হবে না, ওখান থেকেই কেটে নিলে হাত বাড়িই হয়ে যাবে। সেই জন্যই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এদিকে ছেলের টিফিন প্যাক করে দিচ্ছি, জলের বোতলে ওকে জলও ভরে দিচ্ছি, কারণ তোমরা জানোই যে এখনও তো স্কুল শুরু হয়ে গেছে ওর। তো সকালবেলা মোটামুটি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে যেগুলো করার দরকার সেগুলো করে নিয়েছি, যেমন কল থেকে জল ভরা প্লাস চা করা, আমি একটু ফ্রেশ হয়েও নিয়েছি, তারপর ওর টিফিন বক্স প্যাক করা, এগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে দেখলাম আমার ছেলেও উঠে গেছে। আর সবথেকে বেস্ট পার্ট হচ্ছে, এখন ওকে ডাকতেই হয় না ঘুম থেকে ওঠানোর জন্য। প্রথম যখন স্কুল চালু হয়েছিল ওকে কিন্তু ডাকতে হতো, কিন্তু ওকে একদম এখন ডাকতেই হয় না, ও নিজে নিজেই ঘুম থেকে একাই উঠে পড়ে। এটাই সবথেকে আমার কাছে মানে রিল্যাক্সের ব্যাপার, যে ওকে কোনো ডাকতে হয় না, ঝামেলাও করে না, কান্নাকাটিও করে না, ও কিন্তু নিজেই উঠে যায়। তো এরপরে আমি ওকে খাইয়ে দাইয়ে স্কুলেও পৌঁছে দিয়ে চলে এসেছি। আর দিয়ে এসে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। আর যেহেতু আমার শ্বশুরমশাই বেরোবে, আমি স্কুলে দিয়ে আসার পরে কিন্তু বাপির একটা দরকার ছিল আর কি, সেই জন্য বেরিয়ে গেছে স্কুটিটা নিয়ে। আর দুপুরবেলা ওকে গিয়ে নিয়ে আসবে, দুপুর বলতে 12টার সময়, ওর 12:15 স্কুল ছুটি হয়, তো ওকে নিয়ে আসবে তখন আমার হাজব্যান্ড, আমাকে আর সেই জন্য আনতে যেতে হয় না। আর এখন দেখতে পাচ্ছ টিফিন করছি সকালবেলা বলতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, 10:30 বেজে গেছে। আসলে হাজব্যান্ড স্কুল এখন মর্নিং যেহেতু হচ্ছে, ওর স্কুল 10:30টায় ছুটি হয়, তো তারপরে বাড়ি চলে এসে টিফিন করে, আর আমিও তখন মোটামুটি টিফিনটা খাই ওর সাথেই। তো সেই জন্য রুটি আর ঢ্যাঁড়স আলু ভাজা করে নিলাম। এরপরে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি, এখন কিন্তু জলটাও গরম হয়ে গেছে, এর মধ্যে চালটাও দিয়ে দেবো। তো আমার ছেলে এখন যেহেতু স্কুলে যাচ্ছে, সেই জন্য কি হচ্ছে, নতুন মানে অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। কোন দিন ও মারামারি করে আসছে, কোন দিন জিনিসপত্র হারিয়ে আসছে। এই 2 দিন আগে মোটামুটি কমপ্লেন এসেছিল যে বাচ্চাকে মেরেছে, কামড়ে নিয়েছে। আর নতুন একটা পেন্সিল বক্স কিনে দেওয়া হয়েছে, সেটা মোটামুটি স্কুলে গিয়ে হারিয়েও দিয়ে চলে এসছে। আগের দিন হারিয়েছে পেন্সিল, আর তারপরের দিন পেন্সিল, রাবার, শার্পনার সমেত পুরো পেন্সিল বক্সটাই হারিয়ে দিয়ে চলে এসছে। তো এখন তো মোটামুটি এরকমই হবে, কিছু করার নেই। তো যাই হোক, বেশ ভালোই লাগছে। আর সবথেকে আমার ভালো লাগছে, ও আনন্দ পাচ্ছে স্কুলে যেতে, যে যাব না এই কথাটা কিন্তু একবারও বলে না, এবং স্কুলে যাওয়ার কথা বললেই বলে যে আমি স্কুলে যাব, আনন্দের সঙ্গেই কিন্তু স্কুলে চলে যাচ্ছে। জানি না কতদিন এই ব্যাপারটা থাকবে, কিন্তু স্টিল এখনও মোটামুটি আনন্দের সাথেই যাচ্ছে। আর ও চলে গেলে আমার অনেকটাই মানে ফ্রি সময়, কোনো ঝঞ্ঝাট থাকে না, মানে সমস্ত সংসারের কাজ আমি টাইম টু টাইম করেও নিতে পারি। প্লাস হচ্ছে অনেকটা যেহেতু সকালবেলা ওঠা হয়, সেই জন্য কিন্তু আমার কাজ অনেকটা তাড়াতাড়ি হয়েও যায়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরের অনেকটা কাজই এগিয়ে গেছে। আর দেখো আমার ছেলেও কিন্তু চলে এসছে, মানে এখন 12:30 বাজে। তো ও চলে এসছে, কত হাসি দেখলে তো মুখে, বললাম না যে ও স্কুলে যেতে কিন্তু খুবই ভালোবাসে, আর একদম একগাল হাসি নিয়ে বাড়িতে ঢুকলো। তো এরপর কিছু ছোটোখাটো বাসন ছিল, আমি ভাবলাম এগুলো মেজে রাখি, যেমন চপার বোর্ড, ছুরি, তারপর আলু কাটার যে মেশিনটা আছে এগুলো আমি নিজেই মেজে রাখি। তো এগুলো মেজে রেখে দিচ্ছি, জলও ঝরে যাবে, আমার গোছাতে সুবিধাও হয়ে যাবে। এরপরে কিন্তু এই কাজগুলো কমপ্লিট করার পর তোজোকেও একটু টাইম দিতে হবে, ওকে স্নান করানো আছে, প্লাস স্কুলে ওই যে বললাম রোজ একটার পর একটা জিনিস হারিয়ে মানে হাত আসছে আর কি হারিয়ে। তো ব্যাগটাও চেক করতে হবে কী দিয়ে ব্যাগের মধ্যে আছে না আছে, তো সেগুলোও করব। তো এখানে বাসনগুলো আপাতত উপর করে রেখে দিচ্ছি। আর রোদ্দুর কিন্তু একদমই নেই, তবুও জানলার কাছে রাখলে না জলটা একদম ঝরে যায়। এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা সেভাবে কিন্তু কমেনি। হয়তো বৃষ্টি না হওয়ার আগে যে প্রচণ্ড প্যাচপ্যাচে গরমটা ছিল সেটা অনেকটা কমে গেছে, কিন্তু তবুও অনেকটাই গরম আছে। জানি না এই গরমটা কবে শেষ হবে, তবুও বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু বেশ ভালো লাগছে। এখন আমি রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিচ্ছি, স্কচ ব্রাইট দিয়ে ভালো করে সমস্ত কাউন্টার টপগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর গ্যাসের ওভেনটাকেও আমি ভালো করে একদম মুছে মাছে পরিষ্কার করে নিচ্ছি।
রান্নাঘরে একবার যদি ঢোকা হয়, রান্নাঘরের কাজ কিন্তু চলতেই থাকে। এই রান্নাঘর থেকে যদি ভাবি যে এই কাজটা করার পরে একটু ঘরে যাব, ঘরে গিয়ে কাজ করব, সেটা কিন্তু হয় না। বেশিরভাগ আমার টাইমটাই কাটে এই রান্নাঘরে, মোটামুটি কাজ চলতেই থাকে। আর ছেলের ব্যাগ থেকে আমি টিফিন বক্স, জলের বোতল বার করে নিয়েছি। এখানে এখন দেখতে পেলে যে রান্নাঘর পুরো কিন্তু পরিষ্কার করে গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি ঘরে চলে এসেছি সমস্ত রান্নাঘরের কাজ কমপ্লিট করার পর। তো এখানে ঘরে এসে এখন ফ্রিজটা পরিষ্কার করব। ফ্রিজটায় কি হয়েছে দেখতে পাচ্ছ, হাঁড়িটা আটকে গেছে যেরকম ম্যাটের ওপর। আসলে আমার ছেলের ফ্রিজে মিষ্টি ছিল, রস ছিল, তো ও লজেন্স বার করতে গিয়ে বাটিটাকে পুরো উল্টে দিয়েছিল, ফলে পুরো মিষ্টির রসটা একদম ফ্রিজে ভর্তি হয়ে গেছিলো। তো আমি ভাবলাম ফ্রিজটাকে আজকে পরিষ্কারই করে নিই। তো একদম সব কিছু বার করে, ম্যাট প্লাস যে তাকগুলো থাকে সেগুলো বার করে বাইরে নিয়ে গিয়ে, কলপারে নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করব, সেই জন্য সব বার করে নিয়েছি। আর ফ্রিজটাও ভালো করে মুছে নিয়েছি। তো এখন আমি কলপারে চলেও এসেছি, এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু এটা কাঁচের, আমি স্কচ ব্রাইট দিয়ে ঘষছি না, আমি একটা নরম কাপড় দিয়ে তারপর ভিমবার সাবান দিয়ে কিন্তু এটা ঘষছি না। আর কাঁচগুলোতে না স্ক্র্যাচ দাগ হয়ে যায় ওই স্কচ ব্রাইট দিয়ে ঘষলে, সেই জন্য একটা নরম কাপড় দিয়ে ঘষলেই কিন্তু বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন আমি এগুলো গামলাতেই বাইরে রেখে দিচ্ছি। বাইরে কিন্তু পুরো মেঘলা ওয়েদার, কিন্তু বৃষ্টি হচ্ছে না এখন। বাইরের আর্দ্রতায় কিন্তু ওগুলো সমস্ত শুকিয়ে যাবে খানিকক্ষণ পরে। তো সেইটুকুনি সময়ে আমি ঘরে এসে জানলাগুলো ভালো করে মুছে নিচ্ছি। ফার্নিচার সবই ক্লিন করা হয়, কিন্তু এই জানলাগুলোকে মোছা হয় না। আর জানলার যে ফাঁকাগুলো, সেগুলো না প্রচুর নোংরা জমেছে, ওগুলোকে পরিষ্কার করা খুব টাফ ব্যাপার। তো আমি আজকে সেগুলো পরিষ্কার করিনি, আমি জাস্ট জানলাগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। দেখলাম ভালোই ধুলো জমেছিল, তো ওগুলো মুছে নিলাম দুদিকের জানলাগুলো। আর অন্য আরেকদিন ভেবেছি ওই যে ফাঁকে ফাঁকে নোংরাগুলো জমেছে, ওগুলো পরিষ্কার করতে অনেকটাই সময় লাগবে। তো সেই জন্য ওগুলো যেদিন আরেকটু টাইম পাবো বেশি, সেদিন আমি ওগুলোকে পরিষ্কার করে দেবো। এরপর আমি এই কাবার্ডের ওপরটা ভালো করে গুছিয়ে নেব। আর আজকাল দেখতে পাচ্ছি চুলের পরিমাণ খুবই বেড়েছে ওঠার আর কি। তো চুল কিন্তু আগে আমার অতটা বেশি পরিমাণ পড়তো না, এখন যেহেতু বর্ষাকাল চলে এসছে, তো সেই জন্য চুল ওঠাও শুরু হয়ে গেছে। তো ভাবছি চুলটাকে কেটে দেবো, দেখি কবে কাটি, তবে কেটেই দেবো। আর এখানে এখন আমার কাবার্ডের ওপরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছানোও হয়ে গেছে। আর এখন যাব আমি একদম স্নান করতে, পুরো সমস্ত কাজ কমপ্লিট। এবার আমি স্নান করতে চলে যাব। আর ছেলেকেও স্নান করানো হয়ে গেছে। তো স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করে একেবারে একটা টানা ঘুম দেবো, যেহেতু ওয়েদারটাও খুব ভালো আছে, বৃষ্টির আবহাওয়া, তো ঘুমোতেও কিন্তু বেশ আরাম লাগবে। তো তবে তার আগে অবশ্য অনেকগুলোই কাজ আছে। এই যে দেখলে এই ছুরি কাঁচি রাখা স্ট্যান্ডটা ভালো করে পরিষ্কার করেছিলাম ব্রাশ দিয়ে ঘষে ঘষে, তো ওটা এখন শুকিয়ে গেছে, জল ঝরে গেছে। ওর মধ্যে যে ছুরি কাঁচি প্লাস গ্যাস লাইটার যেগুলো থাকে সেগুলো ভরে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। আর বাইরে এসে দেখলাম সমস্ত ম্যাটগুলো আর তাকগুলো কিন্তু ফ্রিজে শুকিয়ে গেছে। এখন কিন্তু আমি এইগুলো নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। আর ফ্রিজটাকেও একটু গুছিয়ে নেব। পরিষ্কার করার পরে না ফ্রিজটা দেখতে খুব ভালো লাগছিল। অল্প কিছু জিনিসই আছে, বেশি কিছু নেই ফ্রিজে, কিন্তু বেশ ভালো লাগছিল। দেখো একদম চকচক করছে। তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু সব জিনিসই ভালো লাগে। তো চলো আজকের মতো এখানেই টাটা, বাই। আবার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টসে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো চলো আজকের মতো টাটা, বাই। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।